গভীর সমুদ্র থেকে জেলের জালে ধরা পড়েছে অত্যন্ত দামি ও বিরল প্রজাতির ইয়েলোফিন টুনা। প্রায় ২৯ কেজি ওজনের মাছটি কুয়াকাটা মৎস্য বন্দরে বিক্রি হয়েছে ৪০,৪৬০ টাকায়। বিরল এই মাছটি দেখতে বন্দরে ভিড় করেন উৎসুক জনতা। এরকম বড় মাছ আমি খুব কমই দেখছি এবং এরকম বড় মাছ সচরাচর সবসময় আসে না। মাছ আসছে, এটা জেলেরা অনেক খুশি। আর এরকমের মাছ সচরাচর পাওয়া যায় না। সাধারণ মানুষ এই মাছটা দেখতে আসছে, এখানে সচরাচর এরকম মাছ দেখা যায় না। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের পায়রা বন্দর এলাকায় এফবি সজীব ট্রলারে কর্মরত জেলে জীবন মাঝির জালে মাছটি ধরা পড়ে। শুক্রবার এটি কুয়াকাটা মৎস্য বন্দরের মেসার্স মনিফিশ আড়তে তোলা হলে স্থানীয় ব্যবসায়ী ইসমাইল হোসেন প্রতি কেজি ১,৪০০ টাকা দরে মাছটি কিনে নেন। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পরে ভালো দামে বিক্রির জন্য মাছটি ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার ঘোষিত ইলিশ ও অন্যান্য মাছ সংরক্ষণ কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়নের ফলেই এখন বড় আকারের মাছ বেশি ধরা পড়ছে বলে জানান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা। টেকসইভাবে এই সম্পদ রক্ষায় জেলে সহ সবাইকে সংরক্ষণ কার্যক্রমে সচেতন থাকতে হবে বলেও জানান তিনি। বাংলাদেশ সরকার ইলিশ সহ অন্যান্য মাছ রক্ষার জন্য যে বিভিন্ন ধরনের অবরোধ, যেমন মা ইলিশ সংরক্ষণ অভিযান, ৫৮ দিনের সমুদ্র অভিযান এবং যাত্রা সংরক্ষণ অভিযান, এগুলো সঠিকভাবে পালন করার ফলে আমাদের সমুদ্র সহ নদীতে আমাদের দেখা যাচ্ছে যে বড় বড় সাইজের যে ইলিশ মাছ অন্যান্য মাছও পাওয়া যাচ্ছে। আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমাদের আসলে সঠিকভাবে সংরক্ষণ যদি করতে পারি তাহলে অবশ্যই এটা বড় মাছ আমাদের জালে আসবে এবং এটা বিক্রির মাধ্যমে আমরা বেশি পরিমাণ টাকা পাবো। আর যদি আমরা সংরক্ষণ না করতে পারি তাহলে কিন্তু আসলে এই সম্পত্তি একটা সময় হারিয়ে যেতে পারে। সে ব্যাপারে আমাদের জেলে সহ সকল জনগণের সচেতন হতে হবে এবং সেই হিসেবে কাজ করতে হবে। টুনা মাছ হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় মাছ। পূর্ণবয়স্ক ইয়েলোফিন টুনার ওজন ২০০ কেজি পর্যন্ত হতে পারে। প্রোটিন ও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের সমৃদ্ধ এই মাছকে বলা হয় নিউট্রিশন পাওয়ার হাউস, যার মধ্যে থাকা ভিটামিন B12, ডি এবং প্রয়োজনীয় খনিজ উপাদান মানুষের হৃদরোগের ঝুঁকি কমানোর পাশাপাশি মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকর।